This is Ahmedul Islam. uh, I work as assistant teacher at IITB Public School and College in front site of Bogora Gopt Polytechnic. Today's topic name is verb. তো আসলে অ্যাকচুয়ালি আমি সাফিক্স প্রিফিক্সকে বোঝানোর জন্য আমি পার্টস অফ স্পিচের চারটা জিনিসকে একটু গুছায় নিয়েছি, যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তার মধ্যে আমরা নাউনের মানে সিম্বল অফ নাউনকে চেনার উপায়, কিভাবে নাউন করা যায়, কিভাবে অ্যাডজেক্টিভ চেনা যায়, অ্যাডজেক্টিভ করা যায়, কিভাবে অ্যাডভার্ব চেনা যায়, অ্যাডভার্ব করা যায়, সেইগুলো আমরা অলরেডি শেষ করেছি। এখন আজকের যে টপিক সেটা ভার্ব। এই ভার্ব কিন্তু আমি আজকে শেষ করে দিব। আসলে আমরা যে সাম ইম্পর্টেন্ট সাফিক্সেস যে কী কী সাফিক্স অর্থ হলো কি, সাফিক্স মিন্স উপসর্গ, সাফিক্স মিন্স হলো প্রত্যয়। কি বলছে সাফিক্স হলো কি প্রত্যয় যা শব্দের পরে যোগ হয়। সাফিক্স মিন্স হলো প্রত্যয় যা শব্দের পরে যোগ হয়। তো এখানে দেওয়া আছে আইএসি, আইজেটি, আইএফআই, এফআই, ইএন, এটিই, ইটিসি এক্সেট্রা। এগুলো কি? এগুলো হচ্ছে সাফিক্স। ইংরেজি ভাষায় সাফিক্স, বাংলায় বলা হয় প্রত্যয়। এগুলো বাংলা শব্দের ইংরেজি শব্দের পরে যুক্ত হয়ে এগুলোকে আমরা ভার্ব তৈরি করি। যে জেনারেলি এ ভার্ব এন্ডস উইথ আইএসি, আইজেটি, আইএফআই, এফআই, ইএন, এটি, এগুলো যুক্ত করে আমরা ভার্ব তৈরি করি। আর এইগুলোকে আমরা বলি সাফিক্সেস। এখন এগুলো সাফিক্স যোগ হয়ে, যেমন এখানে আমি করেছি সিভিল থেকে আমরা সিভিলাইজ করেছি, হ্যাঁ, আবার মডার্ন থেকে আমরা মডার্নাইজ করেছি, পিওর থেকে পিউরিফাই করেছি, ক্লাস থেকে ক্লাসিফাই করেছি, শর্ট থেকে শর্টেন করেছি, ডিপ থেকে ডিফেন, ব্রড থেকে ব্রডেন, আর কমিউনিকেশন থেকে কমিউনিকেট, ন্যারেশন থেকে ন্যারেট। এই যে এগুলো কি প্রত্যেকটাই একটা করে কি সাফিক্স। এই সাফিক্সগুলো যোগ করে আমরা কি করেছি, প্রত্যেকটা ওয়ার্ডই এখন ভার্ব হয়ে গেছে। ওকে, এখন বলা হচ্ছে যে ইংরেজি ভাষায় সাফিক্স প্রিফিক্স দুটোই আছে। প্রিফিক্স মিন্স হলো উপসর্গ। আমরা যদি বলি প্রিফিক্স মিন্স হলো উপসর্গ যা শব্দের আগে বসে। প্রিফিক্স মিন্স কি? উপসর্গ যা শব্দের আগে বসে শব্দের মানেটাকে চেঞ্জ করে দেয়। আচ্ছা, এইখানে আমরা সাম ইম্পর্টেন্ট প্রিফিক্সেস ইএন, ইএম, বিই, ইডিসি এক্সেট্রা, এই তিনটা বেশিরভাগ আমরা ইউজ পেয়ে থাকি। যে ইএন, ইএম, বিই, এই তিনটা প্রিফিক্স কি করে? যে শব্দের আগে যোগ হয়ে ভার্ব তৈরি করে। যেমন লিস্ট কথাটা কে আমরা ভার্ব তৈরি করছি কিভাবে? ইন লিস্ট। ডেঞ্জার শব্দটা আমরা কি করলাম? ইএন দিয়ে ইনডেঞ্জার। লাইটেন শব্দটাকে ইনলাইটেন করলাম, নাও কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল। ফ্রেন্ড শব্দটাকে বি দিয়ে আমরা ভার্ব তৈরি করলাম। কাম শব্দটাকে বি দিয়ে বিকাম হয়ে গেল। ফুল শব্দটাকে বি দিয়ে আমরা বিফুল করে দিলাম। ইএম দিয়ে বডিটাকে এমবডি করলাম। ব্যাংকটাকে আমরা ইএম দিয়ে ইমবাঙ্ক করলাম। এই প্রিফিক্সগুলো যোগ করে আমরা কি করলাম? ভার্ব করলাম। তো একটা ভার্ব তৈরি করতে হলে যে প্রসেসটা আমাদের জানতে হয় সেগুলো কি? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই কয়টা সিম্পল, কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা জিনিস জানলে আমরা কিন্তু সুন্দরভাবে সাফিক্স প্রিফিক্স বসায়ে কোথায় একটা সেন্টেন্সে কোথায় আমরা ভার্ব ইউজ করব। যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে সেটাকে আমরা ভার্ব তৈরি করব, যদি অ্যাডভার্ব দেওয়া থাকে সেটাকে আমরা ভার্ব তৈরি করব, নাউন দেওয়া থাকলে সেটাকে আমরা ভার্ব তৈরি করব করে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারবো। এখন দেখা যাক যে আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি যে ইনডেঞ্জার, বিফুল, বিহেড, ইনলার্জ, বিফ্রেন্ড, বিকম, ইনলিস্ট, ইনঅ্যাক্টিভ, ইন বডি, বডি, এগুলো সবগুলো কি? ভার্ব। এগুলো সবগুলোই আমরা ভার্ব তৈরি করেছি। এখন
তো আমরা যেটা করছি সেটা হলো যে আমাদের সেটা কি যে এখানে দ্য প্লেসেস অফ আ ভার্ব ইন এ সেন্টেন্স কি দ্য প্লেসেস অফ আ ভার্ব ইন এ সেন্টেন্স একটা বাক্যের মধ্যে সেন্টেন্স ভার্ব কীভাবে ব্যবহার হয় সেটাকে বোঝানো হয়েছে যে ট্রান্সিটিভ ভার্ব এখানে 2 নম্বর দেওয়া আছে ট্রান্সিটিভ ভার্ব আমরা যদি কী করতে যাই যে প্রিন্সিপাল ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো ট্রান্সিটিভ ভার্ব একটা হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব আচ্ছা ট্রান্সিটিভ ভার্ব হলো কী জিনিস যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা সাধারণত ট্রান্সিটিভ ভার্ব বলতে পারি যে উই ইট ম্যাঙ্গোজ আমরা কী খাই আম খাই বা বলতে পারি শি সিংস আ সং এখানে শি সিংস আ সং এটা হলো একটা কি ট্রান্সিটিভ ভার্ব আর উই ইট ম্যাঙ্গোস এটাও একটা ট্রান্সিটিভ ভার্ব আছে এখানে ওকে তো আমরা দেখা যাক যে ট্রান্সিটিভ ভার্ব বিটুইন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট হ্যাঁ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট সাবজেক্ট হলো হি অবজেক্ট হলো ফ্রিডম আর ভার্বটা হলো এইটা তাহলে গডটা হলো ভার্ব তাহলে এটার অবজেক্ট আছে অবজেক্টটা হলো নাউন এই জন্য এটাকে আমরা বলতেছি ট্রান্সিটিভ ভার্ব উই ইট ম্যাঙ্গোস আমরা আম খাই এই আমটা কি এই আমগুলো হলো কি অবজেক্ট এটা হলো ভার্ব তাহলে কি যে ভার্বের অবজেক্ট আছে সেটাকে আমরা কি ট্রান্সিটিভ ভার্ব বলতে পারি আর যে ভার্বের অবজেক্ট নাই সেটাকে আমরা ট্রান্সিটিভ ভার্ব বলতে পারি না তো এখানে আমরা কি বলছি যে ট্রান্সিটিভ ভার্ব বিটুইন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট তো নাউন হিসেবে অবজেক্টে ইউজ করতে পারে আমরা নাউনের চ্যাপ্টারে পড়েছি সাবজেক্ট হিসেবে নাউন ইউজ হতে পারে আবার অবজেক্ট হিসেবেও ভার্বের অবজেক্ট হিসেবেও নাউন ইউজ হতে পারে সেক্ষেত্রে আমরা এটা কি বলছি এটা ওয়ান কাইন্ড অফ নাউন এটা একটা অবজেক্ট এটা হলো ফাইনাইট ট্রান্সিটিভ ভার্ব ওকে এখন নেক্সট অন আফটার মডাল অক্সিলারি ভার্ব দেখেন আফটার মডাল অক্সিলারি ভার্ব V1 ইন অ্যাক্টিভ ভয়েস কী বলছে মডাল অক্সিলারি ভার্ব বলতে আমরা কী বোঝাই যে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইড হ্যাঁ ও টু এম টু ইজ টু আর টু হ্যাভ টু হ্যাজ টু এগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে তো হি ক্যান সলভ দ্য প্রবলেম যে ক্যানটা কি ক্যানটা হলো মডাল অক্সিলারি ভার্ব এমভি দেওয়া আছে মডাল অক্সিলারি ভার্ব আর V1 সলভ দ্য প্রবলেম হ্যাঁ হি ক্যান সলভ দ্য ম্যাথমেটিক্স হ্যাঁ হি ক্যান সলভ দ্য ন্যারেশন যেটা দেয় আমরা সেটাই হবে যে সে ন্যারেশনটি সলভ করলো সমাধান করলো সে অঙ্কটি সমাধান করলো তাহলে কি যে হি ক্যান সলভ দ্য ক্রাইসিস সে সমস্যা সমাধান করলো তো আমরা এই যে ক্যান এটা কি মডাল ভার্বের পরে যে ভার্বটা আসলো সলভ সেটা হলো ভার্বের বেস ফর্ম দ্য প্রবলেম এইটা কিন্তু আবার অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়েছে আমরা জানি যে অন্তত পক্ষে যদি প্যাসিভ ভয়েস হয় অবশ্যই সব কিছু চেঞ্জ হতে পারে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল চেঞ্জ হবে না হ্যাঁ প্যাসিভ ভয়েসে সর্বদা একটা জিনিস ঠিক থাকবে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল তো হ্যাঁ এখানে বলছে রানা ক্যান ডু দ্য ওয়ার্ক এই যে রানা ক্যানটা কি মডাল অক্সিলারি ভার্ব এই যে মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা কিন্তু এখানে কি বসাইছি ভার্বের বেস ফর্ম বসাইছি ডু বসাইছি যে রানা ক্যান ডু দ্য ওয়ার্ক ওকে এটাও কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েস ওকে আমরা নাম্বার 6 দেখি যে 6-এ কী বলছে আফটার সাবজেক্ট মানে কি আফটার সাবজেক্টের পরে তো আমরা ভার্ব বসি ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স হয় না কিন্তু সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় এটা আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা সাবজেক্ট থাকে না হাইড থাকে তো কিন্তু ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স সম্ভব না তাই আমরা লিখছি কি যে আফটার সাবজেক্ট দেখেন হিটা হলো সাবজেক্ট এইটা হলো গিভস হলো ভার্ব তাহলে হি গিভস মি এ নাইস গিফট হি গিভস মি এ নাইস গিফট এই যে গিভস এইটাই হলো ভার্ব এটা হলো সাবজেক্ট তাহলে সাবজেক্টের পরে আমরা ভার্ব ব্যবহার করতে পারি আর ভার্বের পরে যে অবজেক্টিভ মিটা ব্যবহার করা হয়েছে এইটা সাধারণত সাবজেক্টের আয়ের অবজেক্টিভ ফর্ম ভার্বের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে এটা আমরা জানি আচ্ছা হি গিভস মি এ নাইস গিফট ওকে অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স কি বললাম যে অ্যাট দ্য বিগিনিং অফ
অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে আমরা সর্বদা ভার্ব দ্বারা শুরু করি, প্লিজ দ্বারা শুরু করি, ডন্ট দ্বারা শুরু করি, নেভার দ্বারা শুরু করতে পারি, হ্যাঁ, V1 দ্বারা শুরু করতে পারি। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করি, এখানে সাবজেক্টটা হাইড থাকে। দ্য ব্রডেন ইউর মেন্টালিটি, হ্যাঁ, বলছে ব্রডেন ইউর অ্যাটিটিউড, বলছে যে ব্রডেনটা কি, হুইচ ইজ দ্য পার্টস অফ দিস ব্রডেন, ব্রডেনটা হলো এখানে ভার্ভ, ব্রডেনটা কি ভার্ভ, তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। যে অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা ভার্ভ দ্বারা শুরু করি, সাবজেক্ট এখানে হাইড থাকে, তাই বলা হচ্ছে ব্রডেন ইউর মেন্টালিটি, ব্রডেন ইউর অ্যাটিটিউড। ওকে, এখন দেখেন নাম্বার 2, এখানে বলা হচ্ছে রাইট এ লেটার, লেখো, এটাও কি ভার্ভ, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ভার্ব দ্বারা শুরু করতে পারি। আচ্ছা, এখানে 4 নম্বর কি বলা হয়েছে, মডাল ভার্ব এর পর বি থাকলে হ্যাঁ ভার্বের 3 হয়। আমরা জানি যে মডাল ভার্ব সম্পর্কিত 3টা রুলস আমরা দিতে পারি। সেটা হলো কি যে মডাল ভার্ব প্লাস আমরা এরকম করতে পারি, আমরা যেহেতু পড়েছিলাম যে মডাল ভার্ব মডাল প্লাস V1, আবার মডাল প্লাস বি, তখন আমরা কি করব, V3, মডাল প্লাস হ্যাজ, তখন আমরা কি করব, V3। ওকে, 1 2 3 এইভাবে আমরা করতে পারি। এখন আমরা জানি অনেকভাবে আমরা মডাল ভার্ব তৈরিও করতে পারি। অ্যাম টু, ইজ টু, হ্যাজ টু, হ্যাঁ, হ্যাভ টু, তা এইভাবে ওড টু, হ্যাঁ, ডিয়ার টু, মাস্ট টু, এগুলোর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। এখানে কি মডাল ভার্ব, আমরা মডাল ভার্ব তো জানি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো। আর আমরা অন্যভাবে অ্যাম টু, ইজ টু, হ্যাজ টু এভাবে মডাল ভার্ব তৈরি করতে পারি, এখানেও আমরা বেস ফর্মে বসাই দিব। আর মডালের পরে যখনই আমরা বি পাবো তখনই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিব, আবার মডালের পরে যখন হ্যাজ পাবো তখন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দেবো। ওকে, আমরা তাই এখানে লিখছি মডাল ভার্বের পরে বি ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হিম। হ্যাঁ, এখানে দেখেন এইটা কিন্তু কি বলা হয়েছে, এটা কিন্তু প্যাসিভ, এখানে কিন্তু প্যাসিভ করা হয়েছে, কারণ আমরা এটা দেখেই বলতে পারবো যে প্যাসিভ, কারণ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। আর এই কাজটা কিন্তু কোনো ব্যক্তির দ্বারা করে নেওয়া হয়েছে যে দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হিম। আচ্ছা, দ্য ওয়ার্ক ক্যান বি ফিনিশড বাই হার। আচ্ছা, এখানে ক্যান বি দেওয়া আছে, আমরা জানি যে ক্যান বা মডাল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই যে ফিনিশড, দ্য ওয়ার্ক ক্যান বি ফিনিশড বাই হার। ওকে, আফটার অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্বের পর সাধারণত আমরা কি ইউজ করতে পারি, ভার্ব ইউজ করতে পারি। আফটার অক্সিলারি ভার্ব বলা আছে কি যে উই আর লার্নিং ইংলিশ। ওকে, যে ইংলিশ, দেখেন এই যে এটা হলো ভার্বের সাথে আইএনজি করা হয়েছে, কারণটা হলো এই যে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব হিসেবে, বা এটা কিন্তু আবার বি ভার্ব বলবো না, এখন আমরা এটাকে অক্সিলারি ভার্ব বলবো। যে কী জন্য, একটা ভার্ব যখন অন্য একটা ভার্বকে সাহায্য করে তখন সেটা অক্সিলারি ভার্ব হয়ে যায়, তখন সেটাকে আমরা মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব বলতে পারবো না এখানে। হ্যাঁ, তবে আমরা জানি যে বি ভার্ব বললে আমরা এম, ইজ আর ওয়াজ আরকেই বোঝাই। ওকে, তো আমরা যখন তাহলে এখানে আমরা কী করলাম, আফটার অক্সিলারি ভার্বের পরে আমরা আফটার অক্সিলারি ভার্বের পরে আমরা মেইন ভার্ব বসাই। ওকে, এই হলো আজকের ভার্ব বিষয়ে যত কথা ছিল বললাম। এই ক্লাসটা সুন্দর এবং আপনাদের পছন্দ হয় লাইক এবং কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।